খুশি একটা অদ্ভুত অনুভূতি। কখনো মনে হয় খুশি আমাদের ভেতরেই আছে, আবার কখনো মনে হয় ওটা বুঝি অন্য কোথাও লুকিয়ে। আর এই অন্য কোথাওয়ের দিকে দৌড়াতে দৌড়াতে মানুষ অনেক সময় নিজের হাতে থাকা সত্যিকারের সুখটাই ফেলে যায় পেছনে। নারায়ণগঞ্জের এক শান্ত পাড়ায় মুক্তি সুলতানার সংসার ছিল দেখলে পারফেক্ট। স্বামী ভবেশ, ৩ বছরের মেয়ে রাশি আর ছোট ছোট স্বপ্ন, যেমন বাবা মাকে নিয়ে দুবাই ভ্রমণ। বাইরে থেকে মুক্তি হাসি খুশি, কিন্তু তার ভেতরে যেন একটা অজানা ফাঁকা ঘর। ২০১৬ সালের এক দুপুরে মুক্তির ফোনে একটা পুরনো নাম ভেসে ওঠে, রৌনক রহমান। একটুখানি হাই, আর তাতেই কেমন করে যেন পুরনো দিনের দরজা খুলে যায়। রৌনক বলে তার জীবন ভেঙে গেছে, ডিভোর্স, একাকিত্ব, অস্থিরতা। আর মুক্তি, সে বলে তার জীবন ঠিক আছে, ভবেশ ভালো মানুষ। কিন্তু কথার আড়ালে মুক্তি টের পায় নিজের ভেতরের দ্বিধা তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। কফি শপে দেখা হয়, রৌনক স্মৃতির মতো হাসে, কথা বলে, আর হঠাৎই সাহস করে সীমারেখা টেনে দেয়। চুপি চুপি একটা সম্পর্ক, কেউ জানবে না। মুক্তি প্রথমে ভয় পায়, প্রতিবাদ করে, কিন্তু রৌনক বারবার মনে করিয়ে দেয়, তুমি আমার প্রথম প্রেম, আর আমি তোমাকে ভুলতে পারিনি। মুক্তির মাথায় তখন দুইটা জীবন, একটা ঘরের ভিতরে আর একটা মনের ভিতরে। ভবেশের চোখে সে ভালোবাসা দেখে, রাশির মা তুমি কি পাপার প্রিন্সেস শুনে বুক কেঁপে ওঠে। তবু রৌনকের কথার জাদু আর নিজের ভিতরের দুর্বলতা সব মিলিয়ে মুক্তি এমন এক জায়গায় দাঁড়ায় যেখানে ভুল আর ঠিকের সীমা ঝাপসা হয়ে যায়। রৌনক বলে ডিভোর্স হবে না, ভবেশ কখনো ছাড়বে না। আমি ভবেশের স্ত্রী, আমি ওকে ভালোবাসি। তুমি খুশি? তবু আমি তোমাকে ভুলতে পারিনি। আমার হাত ছাড়ো রৌনক। মুক্তি, প্লিজ বোঝার চেষ্টা করো। তারপর সে একটা ভয়ঙ্কর কথা তোলে, যাতে ডিভোর্সের দরকারই হবে না। মুক্তি প্রথমে কেঁপে ওঠে, সে বুঝতে পারে এটা প্রেম নয়, এটা অন্ধকার। কিন্তু সেই অন্ধকারেও সে এক মুহূর্তের জন্য খুশির মিথ্যে ঠিকানা দেখে ফেলে। রৌনক, তুমি কোথায়? আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না। ভালো করে শোনো, ওটা ওখানে নেই। তুমি এখনই বাড়ি থেকে বের হও। সাবধানে যা, নিজের খেয়াল রাখিস। তোমরাও ভালো থেকো বাবা। সামনের মোড়েই ওরা অপেক্ষা করছে মনে হয়। খুব সাবধানে যেতে হবে। Come on, smile a little. I got the keys to the new car today. The dinner is wonderful. Let's celebrate. এক রাতে যখন বাড়িটা নীরব, রাশি ঘুমায় আর শ্বশুর শাশুড়ি বাইরে, তখন ঘটে যায় এমন এক ঘটনা যা আমরা এখানে নন গ্রাফিক বা ইমপ্লাইড অ্যাকশন ভাবে দেখাবো। শুধু বলা যায় একটা পরিবার ভেঙে পড়ে, ভবেশ আর ফেরে না। মুক্তির কান্না, চিৎকার, পাড়া জেগে ওঠে। পুলিশ আসে। আমাকে বাঁচাও! কি হয়েছে? আমরা আসছি। আপনি কিছু দেখেছেন? আমাকে বিস্তারিত বলুন। বাড়িতে ছড়ানো জিনিসপত্র দেখে মনে হয় ডাকাতি, কিন্তু কিছুর হিসাব মেলে না। মূল্যবান একটা আংটি পড়ে থাকে, অথচ গাড়ি উধাও। ইন্সপেক্টর শাবনাম চৌধুরীর চোখে এসব ছোট অসঙ্গতি বড় হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুটি ছায়া আর ভবেশের গাড়ি চলাচল। পরে হাইওয়ের পাশে গাড়ি পাওয়া যায়। হোটেলের ক্যামেরা, সময়ের মিল আর ফোন কলের টুকরো টুকরো তথ্য সব মিলিয়ে তদন্তের জাল টান টান হয়। রৌনককে ডাকা হয়, সে স্বাভাবিক থাকতে চায়, কিন্তু ভয় তার গলায় আটকে যায়। মুক্তিও অভিনয় করতে থাকে, কান্না, নীরবতা, অসুস্থ হয়ে পড়া, সবকিছু।
কিন্তু সত্যের সমস্যা হলো ওটা টিকে থাকে, আর মিথ্যের সমস্যা হলো ওটা ভুল করে। এক সময় চাপ, প্রমাণ আর জেরার সামনে রৌনক ভেঙে পড়ে। মুক্তি বুঝতে পারে যে খুশির জন্য সে দৌড়েছিল সেটা আসলে খুশি ছিল না, ছিল একটা মরীচিকা। আর সেই মরীচিকার পেছনে ছুটতে গিয়ে সে হারিয়েছে ভবেশকে, রাশির শান্ত শৈশবকে আর নিজের জীবনের সম্মানকে। শেষ পর্যন্ত শিক্ষা একটাই, খুশি কোথাও বাইরে লুকিয়ে থাকে না। আর যেসব মানুষ খুশির নামে অন্যের জীবনকে পথে সরাতে চায় তাদের ঠিকানা হয় জেলখানা অথবা সারা জীবনের অনুশোচনা।